मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वहीं मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली मदीने की हवा से जन्नती बू आती है, खा के पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ख़तमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीआ खिसालिही। तहरीके खत्मे नबुवत बांग्लादेश हबीगंज जला शाखा एवं उमेदनगर एलाकाबासीर उद्योगे आयोजित प्रथम वार्षिक इस्लामी सुन्नी महासम्मेलनेर सम्मानित सभापति अलहाज आलाउद्दीन खान साहब बारकाल्लाहु फी उमरी, हज़रात उलामाए केराम, तुलाबाए इज़ाम, झड़ तुफान बृष्टि बादलेर दिनेও आल्लाहर कोरआनेर आकर्षणे प्रबल टाने चरम व्यस्ततार मध्येও যারা ছুটে এসেছেন আজকের এই মহতি মাহফিলে স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন इमामुल मुरसलीन खातमुन नबीयीन और मुरसलीन आफ्ताब नबुव्वत शहनशाह रिसालत सरकार दो जहां सुल्तानुल मदीना नबीउल अंबिया हुजूर अकरम नूरे मुजस्सम नूरुन अला नूर सय्यदिना हबीबिना शफीइना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামার উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনাদের মাহফিলটা আল্লাহ কবুল করেছেন। সাউন্ড তো স্পষ্ট, নয়েজ হয় কেন?
আমার এটা কি 5ই আগস্টের আগের মাইক নাকি? সাউন্ডটা কান ফাটা আওয়াজ দরকার নাই, আওয়াজটা যেন ক্লিন হয়। কি করতে হবে তোমরা করো, কানে না লাগে, আওয়াজ যেন ক্লিন হয়। এখন বাইরে দিলে তো ভিতরে বন্ধ, ওর তো চালান কম। দেখো বাইরে মাইকগুলো চালাও, সাউন্ডটা স্পষ্ট লাগবে, কানে না লাগে। আপনারা জানেন বাংলাদেশে ওয়াজ মাহফিলের একটা মৌসুম আছে, এটা অমৌসুমে মাহফিল হচ্ছে, ঠিক না? শীতকাল ছাড়া তো মাহফিল হয় না। আমার অপারগতার কারণে বর্ষাকালে আমি মাহফিলটি দিয়েছি, কিন্তু মহান আল্লাহ দয়া করছেন আমার উপর, আপনাদের উপর। ওসমানী বিমানবন্দরে ল্যান্ড করার পর দেখি মুষলধারে বৃষ্টি। ভাবলাম মাহফিলের কি অবস্থা, শুনলাম আল্লাহ মেহেরবানি করছে। আমরা তো আল্লাহর কাছে এসেছি, এই মুহূর্তে যদি তিনি বৃষ্টি দিয়ে পণ্ড করে দেন, সেটা কি বেইনসাফ হবে? ওইটাও ইনসাফ। আর যদি মুনাজাত পর্যন্ত সময় দেন, ওইটা হবে ইহসান। আমরা দেখব মাবুদ ইনসাফ করেন না ইহসান করেন। সুবহান। তে মাহফিলে মুনাজাত করলে কবুল হবে না? বলেন ইনশাআল্লাহ। মুহাক্কিকিন বলেন মানুষের জন্য আল্লাহ 2 ধরনের রিজিক রেখেছেন। কয় রকম? আম্মাল গাযাউ ফাহুয়া নাওআন, খাদ্য 2 রকম। গাযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা গ্রহণ করলে স্বাস্থ্য ঠিক থাকে, শক্তি পায়, না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মানুষ মরে যায়। ও গাযাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার রিজিক আছে যেটা গ্রহণ করলে রুহুটা শক্তিশালী হয়। এ মহিলার কণ্ঠে হবে না, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে। ধান, গম, শাকসবজি, ফল ফলাদি সব আসে মাটি থেকে, কিন্তু রুহুটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে আল্লাহর কাছ থেকে, আসমান থেকে। আজকে আমরা গেজায় রুহ, রুহের খোরাক নিব, ঠিক না ইনশাআল্লাহ? শারীরিকভাবে আমি অসুস্থ, 14 তারিখ আপনাদের মাহফিল ছিল, ঠিক না? আমি হসপিটালাইজড ছিলাম, হসপিটালে ছিলাম, ডেটটা পরিবর্তন করলাম, আবার নতুন ডেট দেয়া হলো। আল্লাহ আমাকে সুস্থ করে এনেছেন। মুমিন যোগগণ যখন কোথাও বসে আর সম্মিলিত মুনাজাত করে, মাজমাউ জাওয়ায়েদে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কোন দল যদি মুনাজাত করে, একজন দোয়া করে, বাকিরা যদি আমিন আমিন বলে, ওই দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করে না। তা আমরা কি পারবো আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যেতে? শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না তো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। প্রিয় সুধী,
আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল মায়েদা থেকে 3 নম্বর আয়াতের অংশ বিশেষ। আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা প্রবেশ করি। আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আজকের এই পবিত্র দিনে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র দিন ইসলামকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ বলবেন। মূল বক্তব্যের প্রারম্ভে ছোট্ট একটি ভূমিকা টানছি। এখানে আল্লাহ দ্বীনের কথা বলেছেন। ওই দিনটা কার? ওই দিনটার নাম কি? মাশাআল্লাহ, অর্ধেক ওয়াজ হয়ে গেছে। আল্লাহ বলছেন দিনের কথা। দিনটা কার? নামটা কি? সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে আল্লাহ এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর চূড়ান্তভাবে আল্লাহ বলেছেন, সকল তন্ত্রমন্ত্র মতবাদকে রহিত করে, ধর্মকে রহিত করে শুধু আল্লাহ দ্বীন ইসলামকে মুক্তির জন্য স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা মুমিন, ঠিক না? আমরা কি সত্যিকার অর্থে দ্বীন ইসলামের পরিচয় জানি, বা আমরা কি দ্বীনের উপর নিজেদেরকে কায়েম করতে পেরেছি? এটা প্রশ্ন। আজকে বাংলাদেশ ইসলামের পক্ষের শক্তি কি বিজয়ী না পরাজিত? পৃথিবীতে ২০০ কোটি মুসলমান, ৫৭টি রাষ্ট্র আমাদের। সুবহানাল্লাহ। মানুষ আছে কত? আল্লাহ দুনিয়ায় যে সম্পদ রাখছেন, টোটাল ন্যাচারাল অ্যাডভান্টেজেস, প্রাকৃতিক সম্পদের ৭০% মুসলমানের পায়ের তলায় রাখছেন। সুবহানাল্লাহ। সব দিক দিয়ে আল্লাহ তার হাবিবের উম্মতকে সেরা রাখছেন। তা আমরা মাইর খাই কেন? কথা বলেন। পৃথিবীর বিভিন্ন জনপদে মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত। কারণটা খুব চিন্তা করে আমি খুঁজে পেয়েছি। আমি একটা হাদিস শোনাচ্ছি, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার ৩৪৬২। কত নাম্বার? হাদিসের কিতাবের নাম আবু দাউদ শরীফ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইদা তাবায়াতুম বিল ঈনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে, ইদা তাবায়াতুম বিল ঈনা। ঈনা হচ্ছে পুরা সুদ না, বাহানা করে সুদ খাওয়া। কি করে সুদ খাওয়া? অর্থাৎ সুদকে হিলা কইরা জায়েজ করা। এটা বাংলাদেশে আছে না নাই? সুদের নাম আর সুদ নাই। সুদের নাম হচ্ছে মাইক্রো ক্রেডিট, সুদের নাম লভ্যাংশ, সুদের নাম মুনাফা, সুদের নাম ইন্টারেস্ট। ঈনার ব্যাখ্যায় আবু দাউদ শরীফের সরা বাজলুল মাজহুদে এসেছে, আল বাইআতুল্লাতী তাতাশাব্বাহু বির-রিবা, যেটা পুরা সুদ না, সুদের সাদৃশ্য রাখে। কথা বুঝতেছেন?
এর অর্থ ব্যাপক, অর্থাৎ মানুষ মুসলমান হারাম কাজ করবে না, কিন্তু করবে বাহানার মাধ্যমে। কিসের মাধ্যমে? হিলা করবে, হিলা। আমাদের দেশে আগে তালাকের ক্ষেত্রে হিলা করত, আর এখন সব হারাম কাজে কি চলতেছে? মোগল সম্রাটের সময় মোগল আমলে এক বড় মৌলবী ছিল মাখদুমুল মালিক, খুব জাদরেল মৌলবী, প্রচুর সম্পদ ছিল তার। যে মৌলবীরা রাজদরবারে দৌড়ায় তাদের কি বাড়ি গাড়ির অভাব হয়? কথা বলেন। বিগত সরকারের আমলে যে মৌলবীরা দরবারি মৌলবী ছিল সব কিন্তু ধনী, 4টা বাড়ি, 3টা গাড়ি, 2টা বউ, অভাব নাই কোনো কিছু। খুব লুটছে, কি করছে? লুটছে, হালুয়া রুটির ভাগ খাইছে সব। এখন কিছু পালাইছে ভারতের জঙ্গলে, আর কিছু গুহা আর গর্তে। আমাদের দর্শন এটাই, হক্কানি আলেম কোন দলের দালালি করবে না, ইসলামের কথা বলবে। কারো পক্ষে যাক, কারো বিপক্ষে যাক, এটাই চরিত্র হওয়া উচিত না? আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের সদকায় আমাদের চরিত্রটা দেখেছেন আপনারা। আমাদের রং আগে যেমন ছিল এখন তেমন। যেখানে শিরক, কুফর, বেদাত, যেখানে ইসলাম বিরোধী কথা, সে কোন উপদেষ্টা, কোন নেতা, কোন ব্যক্তি তা দেখা হবে না, বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না, ঘাত করা হবে। ইসলামের ক্ষতি কেউ করতে পারে না, মুসলমানের ক্ষতি করতে পারে। আর মুসলমানদের সবচেয়ে ক্ষতি করে দরবারি মৌলবীরা। তার কারণ কি জানেন? হাদিস সাক্ষ্য, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, আইয়ুন নাসে শাররুন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে? আল্লাহর হাবিব জবাব দিলেন, আল আলিমু ইদা ফাসাদা, আলেম যখন খারাপ হয়ে যায় সে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়। আলেম যখন সে সবচেয়ে, ভাত পচে গেলে পান্তা ভাত করে খাওয়া যায়, আর বিরিয়ানি পচলে কাছেও যাওয়া যায় না। ভাত পচে গেলে কি করা যায়? কাঁচা মরিচ দিয়ে খাওয়া যায়। আমি খাই না, আপনারা তো খান, মোটামুটি চলে তো। আর বিরিয়ানি পচলে ওতে আতর গোলাপ ছিটাইলেও কাজ হবে না, দুর্গন্ধের চোটে। তো যে আলেমরা দুনিয়াদার আর দরবারের হালুয়া রুটি খোঁজে, এদের কোনো দল নাই। যখন ক্ষমতায় যে তার পিছনেই চাটুকার বৃত্তি করে। সব সময় এই রকম আলেম ছিল। তো দিল্লি মোগলদের সময় ছিল মাখদুমুল মালিক, কি না? প্রচুর টাকা ছিল তার, কিন্তু জিন্দিগিতে সে যাকাত দেয় নাই, শুধু হিলা করে। তার কারণটা হচ্ছে, যাকাত কখন ফরজ হয়? মুমিন মুসলমান, তার কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ হয়, 52.5 তোলা রূপা তার পরিমাণ টাকা, 7.5 তোলা সোনা সেই পরিমাণ টাকা। এখন রূপা সোনা অনেক পার্থক্য, এখন রূপারটাই ধরতে হবে, 60 থেকে 65,000 টাকা। হালা আলাইহিল হাউল, 1 বছর যদি ঘুরে তখন আপনার উপর যাকাত কি? আর 1 বছর যদি না ঘুরে ফরজ না। তো ওই মৌলবী 1 বছর পুরা হওয়ার আগে তার সব সম্পদ তার বউকে হাদিয়া করত, যাকাত মাফ। আবার বউয়েরটা 1 বছর ঘুরার আগে সব স্বামীরে হাদিয়া করত। এই হিলার মাধ্যমে জীবনও যাকাত দেয় নাই। এই বাহানার হিলা কি আল্লাহ বুঝেন না?
আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ বলেছেন, ইউখাদিউনাল্লাহ কান্নামা ইউখাদিউনাস সিবিয়ান। দুনিয়াদার মৌলবীগুলো আল্লাহ তাআলাকে ওইভাবে ধোঁকা দিতে চায় মানুষ বাচ্চাদেরকে যেভাবে ধোঁকা দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো মাখলুক কখনো ধোঁকা দিতে পারে না। পারবে না। তা এখন আর সুদ নাম ঘুরে গেছে, এটা নাম ইন্টারেস্ট, মুনাফা, লভ্যাংশ, ঠিক না? অনেক ফাইন্যান্সিয়াল সংস্থা এখন বের হইছে, বলে যে শরীয়ত সম্মত। নওজুবিল্লাহ বলেন। এই সুদের সাদৃশ্য রাখে যে ব্যবসা, ওইটাকে বলা হয় ইনা। কি বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ব্যবসা বাণিজ্য করবে এই অবস্থায় যাতে সুদের সাদৃশ্য থাকে, গরুর লেজকে আঁকড়ে ধরবে, কৃষি কাজ করেই সুখী থাকবে, দিনের কাজ করবা না, আর জিহাদকে ছেড়ে দিবা। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ তোমাদেরকে অপমান অপদস্থকে তোমাদের গর্দানে সুপর্দ করবেন। শক্তি থাকলেও মাইর খাবা। লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। আর সেই অপমান বেইজ্জতি থেকে আল্লাহ মুক্তি দিবেন না ততক্ষণ যতক্ষণ না তোমরা পুরাপুরি দ্বীনে ফিরে না আসো। তা আমাদেরকে দ্বীনে ফিরতে হবে। দ্বীনের পরিচয় তো জানি না, সেই লক্ষ্যে আজকে সূরা মায়দা থেকে আমি দ্বীনের পরিচয় তুলে ধরতে চাই। প্রস্তুত আছি তো আমরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের এই পবিত্র হজের দিন, জুমআর দিন, আমি দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। বিশ্ববরণ্য মুফাসসির ইমামে খাজেন তাফসীর খাজেনে লেখেন, আল্লাহর আখির নবী হায়াতুন নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে এই আয়াতটা নাজিল হয়েছে। আমি কি কবরস্থানে আছি? তোমাদের মুখে কি ললিপপ না বাদাম? আমরা একসাথে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কতদিন আগে? 81 দিন আগে। দিনটা ছিল হজের দিন, বিদায় হজ্জের দিন। জিলহজ মাসের 9 তারিখ ছিল। আরাফার ময়দানে আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিবের সামনে 1 লক্ষের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। একটি বর্ণনায় 1,24,000, আরেক বর্ণনায় 1,40,000 সাহাবী। দুই রকম মত কেন? যারা বলেছেন 1,24,000 সাহাবী, তারা নারী আর শিশুদেরকে গণনায় নেন নাই। যারা বলেছেন 1,40,000, তারা নারী আর শিশুদের গণনায় নিয়েছেন। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে জিবরিল চলে আসলো মহা সুসংবাদ নিয়ে। আল্লাহ ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হে মানব জাতি, আমি আজকের এই পবিত্র হজের দিন, জুমআর দিন তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। আর কিয়ামত পর্যন্ত শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিনকে আমি আল্লাহ মনোনীত করলাম। সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত তরজমা ব্যাখ্যার সাথে করলাম। আপনারা কি বুঝে গেছেন? না ভাই, এত সহজ না।
আমি একটা কথা বলছি, অনুধাবন করতে পারবেন এই আয়াতের ওজন কত বেশি। তাফসীর মাদারিকে এসেছে, হাদিসটি সুনান তিরমিজিতেও আছে ভিন্ন ভিন্ন শব্দে, হাদিসটি বুখারীতেও আছে ভিন্ন শব্দে। আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন কোরআন কারীম সূরা মায়দা তেলাওয়াত করছিলেন। ওনার সামনে মুসলমানদের সঙ্গে অনেক বড় বড় ইহুদি পণ্ডিতরাও বসেছিল। কি আশ্চর্য বিষয়, রাসূলুল্লাহর জমানায় আবু জেহেলের মতো কাফেররাও কোরআন শুনতো, ইহুদিরাও কোরআন শুনতো। আর ১৫০০ বছর পরে এমন কিছু নামদারি মুসলমান বুদ্ধিজীবী বাংলাদেশে আছে, রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে, কোরআনের আওয়াজ কলিজায় আগুন ধরায় দেয়। আছে না? শান্তিনিকেতন থেকে বাংলা সাহিত্যে ডক্টর হয়ে আসছে, রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে, আজান ভালো লাগে না, হামদনাথ ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না। আবু জেহেলের মতো একটা নিকৃষ্ট কাফের কোরআনকে বিশ্বাস করত না, কিন্তু আসাহুস সিয়ার, সিরাতের কিতাবে আব্দুর রব দানাপুরি রাহমাতুল্লাহ লেখেন, আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, হেন্দা, উম্মে জামিল, এইসব কুরাইশ বংশের কাফের নরনারী শেষ সাথে অপেক্ষায় থাকতো রাসূলুল্লাহ কখন কাবার হাতিমে কোরআন তেলাওয়াত করবেন। একদিকে আল্লাহর হাবিব কাবার হাতিমে নামাজে কোরআন তেলাওয়াত করতেন, আর চুপে চুপে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা পিছনে দাঁড়ায় কোরআন শুনে তন্ময় হয়ে রাত কাটায় দিত। কখন যে ভোর হয়ে যেত টের পেত না। সেই যুগে ১৫০০ বছর আগে মাতৃভাষা যাদের আরবি ছিল তারা আল্লাহর কোরআন শুনে রাত পার করে দিত। আর আজকে আমার দেশে এমন মুসলমান আছে তথাকথিত প্রগতিশীল, কোরআনের আওয়াজ ভালো লাগে না, ওয়াজ মাহফিলের আওয়াজ ভালো লাগে না, ডিজে পার্টি ভালো লাগে, বৈশাখী গান ভালো লাগে, আউল বাউল ফাউল এগুলো খুব মজা লাগে। এখন বলেন নিকৃষ্ট কোনটা বেশি, আবু জেহেল না এগুলো? জোরে বলতে হবে। সাহাবায়ে কেরাম যখন কোরআন শরীফ পড়তেন ইহুদিরাও বসে কোরআন শুনত। আব্দুল্লাহ বিন আব্বাস তেলাওয়াত করতেছিলেন সূরা মায়দা থেকে। আমি যে আয়াতের ব্যাখ্যা করছি ঠিক এই আয়াতে আসার পর মদিনা মুনাওয়ারায় তৎকালে ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম দাঁড়ায় গেছে। তাফসীরের কিতাবে তিরমিজিতে, বুখারীতে নামটা আসে নাই, ওই ইহুদি আলেমের নাম কি ছিল? আহমদ বিন হাম্বল তার মুসনাদে নামটা উল্লেখ করছে, ওই ইহুদি আলেমের নাম ছিল কাবুল আহবার। কি নাম? এই কাবুল আহবার সবচেয়ে বড় আলেম ছিল। এই লোকটা দাঁড়ায় গেছে, অবাক হয়ে বললেন, আব্দুল্লাহ বিন আব্বাস, এই রকম একটি আয়াত কোরআনে আল্লাহ নাজিল করেছেন আমি তো পূর্বে শুনি নাই। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। যদি এই রকম একটা আয়াত আল্লাহ আমাদের নবী মুসার উপর তাওরাত কিতাবে নাজিল করতেন, খুশির আতিশয্যে আয়াত নাজিলের দিনটারে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। আমরা কি বানাতাম? সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ বিন আব্বাস কি জবাব দিচ্ছেন যে আমাদের ঈদ দুইটাই, আর ঈদ বানানোর সুযোগ নাই নাকি? কি জবাব দিচ্ছেন? হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস জবাব দিলেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন ইয়াউমি আরাফাতা ওয়া ইয়াউমি জুমআহ। আল্লাহর কসম রে ইহুদি, তুমি জানো না এই আয়াতটা আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল হজের দিন, দিনটা ছিল জুমুয়ার দিন। তাহলে এই আয়াতের ফজিলত কত বেশি
তা কি একটু হইলেও টের পাইছেন? কথা বলে না। প্রশ্ন হচ্ছে কেন বিদায় হজ্জে, জুমার দিন, হজের দিন রাসূলুল্লাহর সামনে লক্ষাধিক সাহাবীর উপস্থিতিতে এই আয়াত কেন নাজিল হলো? প্রশ্ন আসে না? জবাবটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতে চাইলেন, আল্লাহ তার দ্বীনের প্রচার শুরু করেছেন আদমের মাধ্যমে, ঠিক না? কথা বলে না। একের পর এক পয়গম্বর এসেছেন, 1 লক্ষের উপর পয়গম্বর হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। লাখের উপর নবীর হাজার হাজার বছরের দাওয়াতে যেই দ্বীন পরিপূর্ণ হয় নাই, আল্লাহর হাবিবের 23 বছরের মেহনতের কারণে সেই দ্বীন আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। তাহলে বোঝা যায় লাখের উপর পয়গম্বরের হাজার হাজার বছরের মেহনতকে এক পাল্লায় দিলেও আল্লাহর আখিরি নবীর 23 বছরের মেহনতের ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাখের উপর নবী হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ। আর রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন, জোরে বলেন, দ্বীন আল্লাহ কি করছেন? পূর্বের পয়গম্বরের কাছে দ্বীনের পেগাম নিয়ে, পূর্বের পয়গম্বর কারো কাছে জিবরিল এসেছেন 10 বার, হযরত ইব্রাহিমের কাছে এসেছেন 10 বার, কোন পয়গম্বরের কাছে 15 বার, কারো কাছে 300 বার। সবচেয়ে বেশি মুসা পয়গম্বরের কাছে এসেছেন 415 বার। আর আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে এই দ্বীনের দাওয়াত পৌঁছাতে জিবরিল এসেছেন 24,000 বার। আল্লাহু আকবার। মুসলমান, তুমি টের পাও না যে আল্লাহ তার হাবিবের উম্মত বানাই দিয়েছেন তোমাকে? তুমি অনুধাবন করতে পারো না যে এই মহান দ্বীন ইসলামের অনুসারী হিসেবে আল্লাহ তোমাকে কবুল করেছেন? বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে জিবরিল কতবার এসেছেন? 24,000 বার। বলেন সুবহানাল্লাহ। পূর্বের নবী কারো কাছে এসেছেন 10 বার, কারো কাছে 15 বার, কারো কাছে 300 বার, কারো কাছে 400 বার। রাসূলুল্লাহর কাছে জিবরিল এই দ্বীনের পেগাম নিয়ে এসেছেন কতবার? 24,000 বার। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর 23 বছরের মেহনতের কারণে দ্বীনকে আল্লাহ কি করলেন? সুবহানাল্লাহ বলবেন। এই দ্বীন, এই দ্বীনের নাম হচ্ছে ইসলাম। নাম কি? আল্লাহ কর্তৃক মনোনীত এই দ্বীনের সাথে অন্য কোন তন্ত্র মন্ত্র ধর্মের তুলনা হতে, যত ধর্ম সব রহিত হয়ে গেছে, ইসলাম আসছে সব, কথা বলে না, ইসলাম আসছে সব বাতিল। বাতিল না? আগের গুলো ডেট ফেল। আগের গুলো কি? সুবহানাল্লাহ। আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। পূর্বে নবীর পরে নবী আসার 3টা কারণ থাকতো। কটা কারণ? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, সেই জন্য ওনার মাধ্যমে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। পূর্বে নবীর পর নবী আসতো কটা কারণে? আকীদা খাতমে নবুয়ত একটু বুঝেন, যেহেতু আপনারা খাতমে নবুয়তের সৈনিক, বুঝতে হবে না? কথা বলেন। আজকে বিভিন্ন ব্যানারে সরওয়ার দিতে মহা সম্মেলন হচ্ছে, আমি স্বাগত জানাই। কিন্তু খাতমে নবুয়তের আন্দোলনে সব মাসলাকের ওলামায়ে কেরাম যদি এক প্ল্যাটফর্মে আসতে পারত, 1 ঘন্টায় কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা সম্ভব হতো। হতো কি না? তা আমার বুঝে আসে না। আগে যারা করলেন ওনারাও করলেন গাজার জন্য, স্বাগত জানাই। আবার যারা করবেন তাদের জন্য দোয়া করি সফল হোক। তারাও করতেছেন গাজার জন্য। তো বাংলাদেশে ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি করে আসছে এই দেশের মুসলমান 53 বছর যাবত।
কোনো সরকার আমাদের দাবি মানে না। কেন এই একটা ইস্যুতেই সবাই এক হইতে পারি। কথা বলে না? জনপুর, ফুরফুরা, ফুলতলি, বদরপুর, আহলে সুন্নাত, ওলামায়ে দেওবান, কওমি সব এক হইতে পারে, এই একটা ইস্যুতে পারে না? সব যদি এক প্ল্যাটফর্মে চলে আসতো তাহলে 1 ঘন্টায় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা সম্ভব হতো, ঠিক কিনা বলেন? এই ইস্যুতে স্টেজে ডাকলেই ফতুয়াবাজি করে, কই উনি ওহাবি, উনি বেদাতি, উনি দাতি, উনি লম্বা টুপি, উনি গোল টুপি, উনি পাস করলি। এটা হচ্ছে ইবলিস শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত। আর যারাই এই বিভেদ সৃষ্টি করে খাতমে নবুয়তের প্ল্যাটফর্মে এক হতে দেয় না, নিঃসন্দেহে তারা কাফের মুশরিক বেঈমানদের মদত পুষ্ট। আমাদেরকে একটা ইস্যুতে এক প্ল্যাটফর্মে আসতে হবে। রাজি আছেন? তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ এই মিশন নিয়ে কাজ করছে, ইনশাআল্লাহ সফল হবে। প্রয়োজনে দাবি আদায়ে যদি বুকের রক্ত ঢেলে দিতে হয়, তাহরিকের সৈনিকরা প্রস্তুত আছে বাংলাদেশ। প্রিয় ভাইরা, নবীর পরে নবী আসার কয়টা কারণ থাকতো? জোরে মাতো না ভাই, এতক্ষণে খুশি হয়েছে, সিলেটের ভাষা খুশি। আমাদের রাত খুব একটা বেশি হয় নাই, শুধুমাত্র আপনাদেরকে দ্রুত খেদমত দিতে পারবো সেজন্য আমি ঘুরে ফিরে প্লেনে আসছি। কাজটা উল্টো হয়েছে, বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে 2.5 ঘন্টা, প্লেনে 1 ঘন্টা, প্লেন লেট 1 ঘন্টা, আবার এই দিক উল্টা 2 ঘন্টা। এ সব কিছু করেছি আপনাদের। এমনি আস্তে আস্তে তো রাতে 12টা বেজে যায়। আজকে আগে চলে আসছি না? কথা বলেন। আবার যেহেতু সময় ছিল, হযরত শাহজালাল রহমতুল্লাহর জিয়ারত করে এসেছি। আমি যখনই সিলেটে আসি সময় পাই, হযরত শাহজালাল রহমতুল্লাহর জিয়ারতটা করি। আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জুর যে কি পাওয়ার, এটা আরেফ ও সালেক ছাড়া কেউ বুঝতে। সম্মানিত সুধী, তো নবীর পরে নবী আসার কয়টা কারণ থাকতো? পূর্বে একজন নবী, পূর্বে যত নবী এসেছেন সবাই ছিলেন আঞ্চলিক নবী, একটা অঞ্চলের। তখন আরেক অঞ্চলের জন্য আরেক নবী লাগতো, আল্লাহ নবীর পরে নবী পাঠাইতেন। কিন্তু আল্লাহ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন শুধু আরববাসীর হেদায়েতের জন্য না, বিশ্ব নবী হিসেবে তামাম মানবতা, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। পূর্বে নবীরা ছিলেন কেউ বনি ইসরায়েলের নবী, কেউ আমালেকার নবী, কেউ কিপ্তিদের নবী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের নবী, নবীগণের নবী, নবিয়ুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহর রাসূল হিসেবে এসেছি। সেজন্য রাসূলুল্লাহকে পাঠিয়ে আল্লাহ নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করলেন, দিনকেও পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ কইবেন। কারণ থাকতো, ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীর কবিরে লেখেন, ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বা'দাহ। একজন নবী যতটুক দিনের দাওয়াত দিতেন, কথা নাই, খামোশ, কোনো নড়াচড়া চলবে না, যারা দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকেন, বসে আছেন যারা বসে থাকেন, খুব জরুরি কথা, এগুলো না বুঝলে কপাল পুড়বে আপনাদের। শুনতেছেন?
পূর্বে একজন নবী দিনের দাওয়াত দিতেন, আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর পরোয়ানা আসতো, নবী চলে যেতেন, বাকি রেখে কিছু, ওই বাকিটা ধরতে আরেক নবী লাগতো, আল্লাহ নবীর পর নবী পাঠাতেন। কিন্তু আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বাকি রেখে যান নাই। তিনি আল্লাহর পক্ষ থেকে 23 বছর দাওয়াত দিয়ে এমন একটা দিন রেখে গেলেন যা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, পরিসমাপ্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পূর্বে নবীর পর নবী আসার তৃতীয় কারণ ছিল আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ আসতো, কি কিতাব বা সহিফা, ওগুলো সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নবীকে দিতেন, পরে দায়িত্ব পেত উম্মত। নবী যতদিন থাকতেন কিতাব ঠিক থাকতো, নবী বিদায় নিলে কিতাবে ভেজাল ঢুকত, আসমানি কিতাব ভেজাল হয়ে যেত, তার অথেন্টিসিটি হারিয়ে ফেলত। যেমন মুসা নবী ইন্তেকালের পর তাওরাত কিতাব কি ইহুদিরা রদবদল করে দিছে। ঈসা নবী কোথায় আছে? জোরে বলতে হবে। আর খ্রিস্টানদের বিশ্বাস তাকে হত্যা করা হয়েছে, শুলবিদ্ধ করে, এবং খ্রিস্টানরা মনে করে ফিলিস্তিনেই কোথাও তার কবর আছে। এটা একটা মিথ্যা বিশ্বাস। ঈসাকে হত্যা করা সম্ভব হয় নাই। যখন হত্যা করতে গেছে আল্লাহ ঈসাকে আকাশে তুলে নিয়েছেন। ঈসার মতো সাদৃশ্য দেখে একজনকে হত্যা করে ওরা বলল ঈসা শেষ। আল্লাহ বলেন না, যেটা মারছে এটা ঈসা না, এটা মিসা। ঈসা আমার কাছে আছে। মারছে ওটা কি? খ্রিস্টানরা আছে মিসানিয়া, মুসলমান আছে ঈসানিয়া। খ্রিস্টানরা আছে আর আমরা আছি, আমরা ঈসানিয়া। কেমনে আছি আমরা জানি, কিয়ামতের আগে ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নামবেন, আমাদের সাহায্য করবেন, দজ্জালকে হত্যা করবেন। নবী পরিচয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয়। বলেন সুবহানাল্লাহ। ঠিক না? তা আমরা আছি ঈসানিয়া, ওরা আছে। ঈসা রুহুল্লাহ আকাশে উঠার মাত্র 60 বছর পরে সেন্ট পৌল এই ইনজিল কিতাবে ঢুকাই দিয়েছে শিরক, থিওরি অফ ট্রিনিটি, তৃতীয়বার ঢুকাই দিয়েছে। পুরা কিতাবটারই কি করছে? বরবাদ করে দিছে। পূর্বে নবীর পরে নবী আসতো, নবী আল্লাহর কাছ থেকে যে পায়গাম আনতো উম্মতটা ভেজাল করত। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেজন্য ওনার উপর অবতীর্ণ কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ আবু বকর, ওমর, ওসমানকে দেন নাই, আল্লাহ নিজের জিম্মায় রেখেছেন। আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাত। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি, আর কিয়ামত তক এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়েছি। কোরআন কেউ বদলাইতে পারছে? একটা বাক্যের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন একটি বাক্যের, কোন একটি শব্দের, কোন একটি অক্ষর আজ পর্যন্ত কোন কাফের মুশরিক বেঈমান বদলাতে পারছে? চেষ্টা হয়েছে না? যেমন শিয়াদের মধ্যে মোট 12 ভাগ, এর মধ্যে একটা হচ্ছে আহলুত তাশাইয়্যু কুবরা, বড় শিয়া। এরা নিঃসন্দেহে কাফের, তারা আল্লাহর কোরআনকে রদবদল করতে চাইছে। ইরান থেকে তারা একটা কোরআন শরীফ ছাপাইছে, ওইখানে একটা সূরার নাম দিছে সূরাতুল ওলায়া। ওলায়া ওলায়া এই 114টা সূরায় ওলায়া নামে সূরা আছে? কথা বলেন। এটা কোন সূরা জানেন? সূরা ইনশিরাহ। 8টা আয়াত আছে। এই কুখ্যাত শিয়ারা একটা আয়াত ঢুকায় দিছে। ঢুকায় কি বেঁচে গেছে না ধরা খাইছে? কাফের প্রমাণিত হইছে, তো ধরা খেয়ে গেছে না? সেটা কি? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। ও মিয়া জোরে কও নাউযুবিল্লাহ।
ধরা খাইছে? শিয়ারা আপনারা জানেন 12 ফেরকায়, 12টা আবার মূল 2 ভাগ, একটা আহলুত তাশাইয়্যু কুবরা আর একটা আহলুত তাশাইয়্যু সুগরা। যারা আহলুত তাশাইয়্যু সুগরা অন্য সাহাবীদের থেকে হযরত আলীর শান বেশি বলে, তাজিয়া করে, বেদাত করে, ওদেরকে আমরা কাফের বলি না, বাতিল বলি। আর আহলুত তাশাইয়্যু কুবরা যারা আল্লাহর কোরআনে রদ বদল হইছে, এই কুফরি আকীদায় বিশ্বাসী শিয়ারা নিঃসন্দেহে কাফের, তাতে কোনো সন্দেহ না। স্পষ্ট? তা নবীর পর নবী আসার কয়টা কারণ ছিল? আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে নবুয়তের সালাতের দরজা চিরতরে বন্ধ করে নবীর পরে নবী আসার যত কারণ ছিল সব আল্লাহ রহিত করে দিলেন, আর কোনো কারণ আল্লাহ বাকি রাখেন নাই। এই জন্য আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়ে যাবার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই আকীদা বা বিশ্বাসটার নাম আকীদা খাতমে নবুয়ত। এই আকীদার বিশ্বাস যার থাকবে না, নিঃসন্দেহে সে কাফের। তারে যে কাফের বলবে না, সেও কাফের। আরে মুসলমান, 24টা বছর ঘুরতেছি সারা দেশে, তোমাদের যতটুকু সজাগ হওয়া দরকার করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আকীদা খাতমে নবুয়ত খুব স্পর্শকাতর বিষয়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন আল ওয়াসিয়াতে, ওসিয়ার ব্যাখ্যাতে আসছে শারহ ফিকহিল আকবরে। এটা নিব্রাসে পাবেন, নিব্রাসে। কোথায়? ইমাম আজমের মত, নিব্রাসে পাবেন। কোন কুলাঙ্গার কাফের যদি নিজেকে নবী দাবি করে আর কোন মুসলমান যায় যদি বলে তুমি যে নবী প্রমাণ দাও, যে প্রমাণ চাইবে সেও কাফের হয়ে যাবে। কত স্পর্শকাতর। কেউ যদি নিজেকে নবী দাবি করে আর কোন মুসলিম যে যদি বলে তুমি যে নবী তার প্রমাণ দাও, সে কি হবে? তার কারণ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। তার সবচেয়ে বড় প্রমাণ কি? কেউ যদি মিথ্যা নবুয়তের দাবিদার কোন কাজ্জাব দাজ্জাল কুখ্যাত জাহান্নামের কীটের কাছে দলিল চায়, প্রমাণ চায়, তাহলে তো বোঝা গেল কোরআনের প্রমাণে সে সন্তুষ্ট নয়। কথাগুলো বুঝাইতে পারলাম? আল্লাহ তাআলা তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আর যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী কিংবা রাসূলই আসবে না, এই সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন আদম সৃষ্টির আগে। সেই জন্য ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ সেই ঘোষণা দিলেন আরাফার ময়দানে ১ লক্ষের উপর সাহাবীর সামনে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বাকি ব্যাখ্যাটা কি সংক্ষেপে করে দিব? কথা বলেন। আর ১০-১৫ মিনিট ধৈর্য হবে? কার কার হাত তুলে দেখান, হাত লম্বা করেন, হাত নামান। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তো বহু সময় দিছে না? কথা বলে না? সিলেটে বৃষ্টি, নারায়ণগঞ্জে বৃষ্টি, এদিক বৃষ্টি, ওদিক বৃষ্টি, হবিগঞ্জে বৃষ্টি নাই। আল্লাহু আকবার। রবের শুকরিয়া আদায় করার ভাষা আসেনি? নাই নাই নাই, পারবো না। খুব দয়া করছেন তিনি। এটা আপনাদের ইখলাস আর নিয়তের কারণে। এই এলাকায় 2 বার আমি আসতে পারি নাই, 2 বার, ঠিক না? একবার করোনা, আরেকবার অসুস্থ। আমার কমিটি যখন দাওয়াত দিয়েছে, উমেদনগর থেকে একদল লোক গেছে আব্বাসী মসজিদ, যে বলতেছে হুজুর আসলে আপনি যাবেন কিনা, যদি আপনি এবারও না যান তো কমিটির হাড্ডি গুড্ডি ছুটাই দিবে। তা আমি বললাম ইনশাল্লাহ আমি যাব। আমি অসুস্থ থাকা অবস্থায় ডেটটা চেঞ্জ হয়েছে। আমার মেজো ভাই খুব বেশি আমাকে উৎসাহ দিয়ে তারিখটা আবার ফাইনাল করছে। আলহামদুলিল্লাহ আমি এসেছি, মাহফিল আল্লাহ সফল করে দিচ্ছে। আপনার শীতকালে চাইছেন, আমি সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ।
যদি আল্লাহ কবুল করেন। প্রিয় বন্ধুরা, কথা শুনতেছেন? আল্লাহ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলে ক্ষান্ত হন নাই। তারপর বললেন আল্লাহ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলে ছেড়ে দেন নাই, বললেন ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি দিন শুধু পরিপূর্ণ করি নাই, পরিসমাপ্তির সাথে পরিপূর্ণ করছি। এর মানে কি? এর মানে হচ্ছে মুসলমানের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য দ্বীন ইসলামের বাইরে যাবার সুযোগ সব সমাধান আছে দ্বীনে, আছে না নাই? আপনার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, আইন আদালত, ফৌজদারি, লেনদেন, ব্যবসা বাণিজ্য, নামাজ রোজা, হজ যাকাত, উঠা বসা, চলাফেরা, পোশাক আশাক, বিয়ে শাদী, পানাহার, কি হবে, সব কিছুই দ্বীন ইসলামের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। এই দ্বীন ইসলামের বাইরে অন্য কোনো ধর্মতন্ত্র মতবাদ থেকে কোনো কিছু নেবার সুযোগ নাই। মুসলমান একমাত্র মানবি ইসলাম, ইসলামের বাইরে কোনো মতবাদ নেওয়া যাবে? আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তরিকত তাসাউফকে বিশ্বাস করি, পীরি মুরিদিকে হক মনে করি, কিন্তু সুফিবাদকে ভণ্ডামি মনে করি। সাবধান, সুফিবাদ ভণ্ডামি। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সুফিবাদ প্রচার করে নাই, তাসাউফ প্রচার করছেন। তার প্রমাণ গুনিয়াতুত তালিবিন। শেখ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সুফিবাদ প্রচার করেন নাই, তিনি প্রচার করেছেন তরিকত তাসাউফ মারেফাত। মুজাদ্দিদ আল ফেসানি, বাহাউদ্দিন নকশবন্দি, সৈয়দ আহমদ বেরেলি, কারামত আলী জৌনপুরি, এই মহান মুতাসাউফুন সাধকগণ সুফিবাদের নামে শিরক কুফর শিখায় নাই, মানুষকে তরিকত তাসাউফ শিখায়া তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে কিভাবে বন্ধুত্ব করতে হবে সেই সবক দিয়েছে। সুফি হওয়া ভালো। সুফি কি? সুফি মানে সুফ থেকে সুফি। সুফ বলা হয় পশমকে। আল্লাহওয়ালা বুজুর্গরা আগে পশমের পোশাক পরতো টাকা বাঁচাইতে, অপচয় রোধ করতে, এই জন্য তাদের কি বলা হইতো? সুফি। তো এই সুফ থেকে সুফি, এইরকম সুফি আমি নিজেও। আমিও মাঝে মধ্যে কম্বল পরে স্টেজে যাই। ওটা সুফ না? কথা বলেন, কম্বলটা পশম না? তা আমিও তো সুফি। সুফির সাথে কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু সুফিবাদ একটি শিরকি মতবাদ। সুফিবাদ মানে সুফিজম, ইজম মানে মতবাদ। তো দিন তো পরিপূর্ণ ইসলাম, এখানে অন্য কোনো মতবাদ কি ঢুকতে পারে? মুসলমান ভালো করে মনে রাখবা, আজকে বাংলাদেশে নতুন মতবাদ এসেছে, এটার নাম পোলারিজম, বহুত্ববাদ। দেশের এখন ক্রান্তিকাল না? তখন পশ্চিমা কিছু দালাল, বুদ্ধিজীবী, মিডিয়া এই বহুত্ববাদকে প্রচার করতে চাচ্ছে। মুসলমান বহুত্ববাদকে বিশ্বাস করে না, একটা মতবাদকে বিশ্বাস করে, যেটা ইসলামের মতবাদ। বহুত্ববাদ বিশ্বাস করেন? বহুত্ববাদ মানে হচ্ছে আপনি আল্লাহ বুজুর্গ, আপনি আপনার মতো থাকবেন, জেনাকার জেনা করবে চুপ থাকবেন, চোর চুরি করবে কিছু বলবেন না, মহিলাদের বিয়ে না করে লুচ্চা বদমাইস্তান হতো না ভারত? যেমন আসাম, আসাম কিন্তু 3 দিন স্বাধীন হয়নি। আসাম চাইছিল বাংলাদেশের সাথে থাকতে, কিন্তু আমরা এমন একজনের নেতা বানাইছিলাম জিন্না সাহেবকে, উনি দিন রাত মদ খেয়ে ঘুমাইতো শুধু। এ মদ খেয়ে টাল ছিল। 3 দিনে আসামের মানুষ ইন্ডিয়ার পতাকা তুলে নাই, অপেক্ষায় ছিল পাকিস্তানের অংশ হবে। সিলেটটাও ছুটে যাচ্ছিল, তৎকালে কিছু আল্লাহওয়ালা বুজুর্গের সংগ্রামের কারণে সিলেট বাংলাদেশের অংশ হয়েছে। এগুলো ইতিহাস, এগুলো কি পড়েন, এগুলো পড়লে দেখবেন আপনারা। তো জিন্না সাহেবের ভুলের কারণে আমরা কাশ্মীর হারাইছি, ত্রিপুরা হারাইছি, আসাম হারাইছি, হায়দ্রাবাদ হারাইছি। আর হারাতে চাই না। আমাদের সম্পদ পুনর্দখল করতে চায়। ত্রিপুরা, আসাম, কাশ্মীর আর ভারতের অংশ চাই না। মুসলমানদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে ইনশাআল্লাহ, আজ হোক আর কাল।
আমি বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ 3টাই তারা নিছে। আমি বলেছিলাম চিকেন নেককে কেটে 7 সিস্টার স্বাধীন করো, সুর কিন্তু এখন ওই দিক। বলেছিলাম ভারতের সাথে ব্যবসা বন্ধ করা হোক, বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। 3 নাম্বারটা নেয় নাই, অপেক্ষায় আছে। আমি বলেছিলাম বাংলাদেশের নতুন নতুন মানচিত্র করতে হবে, ওখানে আমাদের মানচিত্রে আসাম আর ত্রিপুরাকে অন্তর্ভুক্ত করতে হবে। এটা চান আপনারা? কথা বলে না। যেহেতু বর্তমান সরকারে অনেক সাহসী ব্যক্তি আছে, 14 কোটি মুসলমানের সমর্থন পাবেন। যেভাবে হিন্দুস্তানে মাদ্রাসা বন্ধ করা হচ্ছে, মসজিদকে শহীদ করা হচ্ছে, যুবতী মুসলিম নারীদের ধর্ষণ করা হচ্ছে, প্রতিশোধ হিসেবে আসাম আর ত্রিপুরাকে কেটে স্বাধীন বাংলাদেশের অংশ বানাতে চাই আমরা। আমার ভাইরা, বলছিলাম বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। মুসলমানের সংখ্যা বেশি ছিল, 47-এ বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়েছে। সেজন্যই সম্ভব হয়েছে 71-এ স্বাধীন দেশ বাংলাদেশ করা। হিন্দুর সংখ্যা যদি বেশি হতো, বাংলাদেশ হতো ইন্ডিয়ার অংশ। আর যদি ইন্ডিয়ার অংশ হতো, এটা কোনোদিনও আসাম ত্রিপুরার মতো স্বাধীন। তো বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা কি? অসাম্প্রদায়িকতা না ইসলাম ও মুসলমান? যতদিন এদেশে মুসলমানের সংখ্যা ধিক্য থাকবে, বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকবে। খোদা না খাস্তা সেকুলারিজমের নামে, বহুত্ববাদের নামে শেরকিয়ার কুফরি মতবাদ ঢুকায়া গোটা জাতিকে যদি নাস্তিকার পাশবিকতার দিকে ঠেলে দেওয়া হয়, বাংলাদেশ তার স্বাধীনতা হারাবে। আপনাদের পাশে একটা দেশ আছে ফিলিপাইন, এটা কি রাষ্ট্র ছিল? মুসলিম, এখন খ্রিস্টান। মুসলমানের সংখ্যা কমে গেছে, খ্রিস্টান বেড়ে গেছে, মুসলিম রাষ্ট্র স্বাধীনতা হারিয়েছে। কথা বলে না। স্পেন কি ছিল? মুসলিম রাষ্ট্র। খ্রিস্টানের সংখ্যা বেড়ে গেছে, মুসলমান কমে গেছে, মুসলিম রাষ্ট্র স্পেন স্বাধীনতা হারিয়েছে। সুদানের দারফুর মুসলিম অংশ ছিল, খ্রিস্টান বেড়ে গেছে, মুসলমান কমে গেছে, মুসলমান স্বাধীনতা। ইন্দোনেশিয়ার পূর্ব তিমোর মুসলিম রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রের অংশ ছিল, মুসলমান কমে গেছে, খ্রিস্টান বেড়ে গেছে, পূর্ব তিমোর এখন খ্রিস্টান রাষ্ট্র। অতএব বহুত্ববাদ বা পোলারিজমের মাধ্যমে বাংলাদেশে যে ইসলাম বিরোধী চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা করছে গুটি কয়েক বুদ্ধিজীবী, জর্জ সরোসের নাপাক ডলারের পয়সা যাদের পেটে ঢুকছে, তা প্রতিহত করতে হবে আপনাদের। নতুবা ইমানও হারাবেন, দেশ হারাবেন। এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না বাংলাদেশে। এক্ষেত্রে আপনাদের অবস্থান হবে জিরো টলারেন্স। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আমার ভাইয়েরা, দ্বীন ইসলামকে গ্রহণ করার পর অন্য কোনো মতবাদ মানার সুযোগ, অন্য ধর্ম থেকে কিছু নেবার সুযোগ কেন নাই? আল্লাহ আগের সব রিজেক্ট করে বলে দিছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, একমাত্র আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনকে স্বীকৃতি দিলাম। সকল তন্ত্র মন্ত্র মতবাদ আগের সব রিজেক্ট, সামনে যত আসবে সব রিজেক্ট। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি ইসলাম মানার পর, মুসলিম হবার পর অন্য ধর্ম থেকে ভালো কিছু থাকলেও কি নিতে পারবেন? কথা বলে না। যেমন আলবেনিয়াতে একটা সুফিবাদী দল আছে। কোথায়? আলবেনিয়াতে। এদের নাম বাক্তাশি। কি নাম? বাক্তাশি। এদের যে নেতা ছিল সে ছিল শিয়া, তার নাম ছিল বাক্তাস। তার অনুসারীরা বাক্তাশি। তারা ইসলাম থেকে কিছু নিছে, খ্রিস্ট ধর্ম থেকে কিছু নিছে। এখন খ্রিস্টান ধর্মে মদ হালাল, এই জন্য মুসলমান নামদারি সুফিবাদী বাক্তাশিরা বলে মুসলমানের জন্য মদ হালাল। নাউজুবিল্লাহ মিন যালিক। এদের নাম কি? বাক্তাশি। আলবেনিয়ার প্রেসিডেন্ট ওইটাও বাক্তাশি। সে এখন চাচ্ছে
ভ্যাটিকান সিটির মতোই সুফিবাদীদেরকে আলবেনিয়াতে একটা ক্ষুদ্র অংশে স্বাধীন রাষ্ট্র বানায় দিবে। এই জন্যই আমি এত মজবুত অবস্থান সুফিবাদের বিপক্ষে, তাসাউফের পক্ষে। আমরা তরিকত, তাসাউফ, পীরি, মুরিদি, হক্কানি আর মারেফতকে স্বাগত জানাই, আর সুফিবাদকে আমরা বলি না। চিল্লায় বলেন সুফিবাদ, আরো জোরে সুফিবাদ, সুফিবাদ। তাসাউফ জিন্দাবাদ, তরিকত তাসাউফ, ইলমে মারিফাত, হক্কানি পীর মাশায়েখ। আমাদের সমস্ত পীর মাশায়েখ যদি এইভাবে কথা বলি আমরা, ইনশাআল্লাহ এই সুফিবাদী ভণ্ডদের চক্রান্ত থেকে দেশ বেঁচে যাবে। এই সুফিবাদী পীর যেগুলো, এগুলো শিয়াদের দালালি করে, আমির মুয়াবিয়াকে গালিগালাজ করে, খাঁটি সুন্নি এজিদকে 100 বার লানত দেয়, কিন্তু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি করতে পারে না। ওই যে সুফিবাদী ভণ্ড, ওরাই শিয়াদের পয়সা খেয়ে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকাশচুম্বী মর্যাদার বিপক্ষে কথা বলে। এই সুযোগগুলো আপনারা খাঁটি সুন্নিরা দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে যে কথা বলে তাফসীরটা শেষ হচ্ছে, মনোযোগ আছে তো? একমাত্র কি মুসলমানের মুক্তির একমাত্র সমাধান কি? কেবলমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। ইসলামের বাইরে কোনো কল্যাণ, কোনো ভালো থাকলেও খোঁজার সুযোগ। এখন কেউ বলতে পারেন এটা তো অযৌক্তিক কথা, ইসলাম মানলাম, পাশাপাশি অন্য ধর্মে ভালো কিছু থাকলে নিতে সমস্যা কি? কথা বলেন। আমি একটা উদাহরণ দিই, কথা বলেন। কে কি ঘুমান? হাত উঠান। না, আলহামদুলিল্লাহ অধিকাংশ লোক কনসান্স, ঠিক আছে, বেহুশ লোক কম আছে এখানে। আর কয়েক মিনিট, তাহলে আমরা এই আয়াতের অংশ পুরোটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। ইসলাম গ্রহণের পর অন্য কোন ধর্মতন্ত্র মতবাদ থেকে ভালো কিছু থাকলেও নেওয়া কি যাবে? পৃথিবীতে সবচেয়ে দামি ঔষধ হচ্ছে ক্যান্সারের কেমোথেরাপি, এটা জানেন না? আমি দোয়া করি আল্লাহ আমাদের মুসলিম পরিবারের প্রতিটা মানুষকে ক্যান্সারের দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত রাখুন। ঘরে কারো ক্যান্সার হলে ওই লোকটাও যায়, সহায় সম্পদ সব যায়। ক্যান্সারের যে কেমোথেরাপি, এটার দাম সবচেয়ে বেশি। আপনি যদি ভালো কেমোথেরাপি কিনেন, এক শিশি জার্মান বা ফ্রান্সের, এক শিশির দাম 1.5 লাখ পৌনে 2 লাখ টাকা। এক শিশি 1.5 লক্ষ টাকা, এক শিশি, একটা ইনজেকশন। এখন মনে করুন আজকে কত তারিখ? ক্যান্সারের ওষুধ কিনছেন, কেমোথেরাপি 1 বোতল, এক শিশি। ওখানে তারিখ দেওয়া ছিল 19 তারিখ রাত 12টা পর্যন্ত ডেট আছে। কথা বলে না? সেই 1.5 লাখ টাকার ঔষধটা মেয়াদ আছে 19 তারিখ রাত 12টা, রাত 1টায় ওই 1 বোতল ওষুধের দাম কত? 1.5 টাকায় কেউ কিনবে? কারণ ডেট এক্সপায়ার্ড, মেয়াদ। মুসা নবী যে দিন আল্লাহর কাছ থেকে এনেছিল সেটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ঈসা নবী আল্লাহর কাছ থেকে যে দিন এনেছিল তারও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। 1500 বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, 1500 বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ যে পরিপূর্ণ দিন ইসলাম দিয়েছেন, এটার মেয়াদ আল্লাহ রেখে দিয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত। এখন শুধুই ইসলাম, কেবল ইসলাম, একমাত্র ইসলাম। পূর্বের কোনো ধর্মের, মেয়াদ উত্তীর্ণ ধর্মের ভালো কোনো কিছুও নেওয়া যাবে না। যেমন মেয়াদ উত্তীর্ণ ঔষধ যত ভালো হোক শরীরে দেওয়া যায় না। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও ইউটিউবার ভাই, বক্কা 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 বক্কা। কিছু প্রশ্ন আছে, পরে বল। উঠতে তো বলি নাই, উঠছো কেন? এই কোথায় যাচ্ছ তোমরা? মুনাজাত না করে বসো। ভাবছো ওয়াজ হয়ে গেছে চলে যায়, ওনারা আউলিয়া কেরাম, মুনাজাত লাগে না।
আরে ভাই এখন তো দেখতেছি আজান দিলে শয়তান ভাগে, কিছু মৌলবী মুনাজাত দেখলে ভাগে। আমরা কোথায় আছি, কোন জমানায় আসছি? কথা বলে না। আল্লাহ হেদায়েত করুক। যাক আর বললাম না, এত বলছি, বলার আর কিছু নাই। 26 তারিখে দোয়া করে দিছি। প্রিয় ভাই, বিদায় লগ্নে একটা কথা বলবো। আপনার এখানে বিভিন্ন দলমতের লোক আছেন, আছেন না? কথা বলেন। বিভিন্ন হক্কানি পীরমা শায়েখদের মুরিদ আছেন, রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন আছে। আমার একটা অনুরোধ, তাহরিকের পক্ষ থেকে আমার অনুরোধ, দলীয় মতভেদ থাক, মাসলাকগত দ্বন্দ্ব আছে তাও থাক, 3টা ইস্যুতে আমরা এক হব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হব। মুসলমানদের মৌলিক দাবিগুলো যা আদায় হয় নাই দেশ স্বাধীনের পর এখন পর্যন্ত, তা আদায় করতে আমরা এক হব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হব। রাজি আছেন? আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে কুখ্যাত হচ্ছে আকীদা খাতমে নবুওয়াত অস্বীকারী কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। যে সন্দেহ করবে সেও তো কাফের হয়ে যাবে, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, কোরআনকে শেষ আসমানি কিতাব হিসেবে বিশ্বাস করে না, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান এটা বিশ্বাস করে না। সেজন্য তারা কি? চিল্লায় বলেন, তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা কি করে? মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে দেখবেন অনেক হিন্দু এমপি টুপি লাগায়, তাই বলে কি মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিয়েছে শরবত। এটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, গহর রেজবি, শাহরিয়ার কবির, নিঝুম ঝাড়ুদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুওয়াতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুওয়াতের দাবিদার ইংরেজদের পাঁচাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে। আপনাদের সিলেট সোভানীঘাটে একটা সেন্টার করছে, সুনামগঞ্জের দিরাইতে একটা সেন্টার করছে, কিশোরগঞ্জে সেন্টার করছে। কথা বুঝতে পারছেন? 100 সেন্টার করে ফেলছে। উপাসনালয়কে তারা বলে মসজিদ। কি বলে? নাউজুবিল্লাহ বলবেন না? ইহুদিদের উপাসনালয় কি মসজিদ?
না সিনাগগ, খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা। তাদের চেয়েও বড় কাফের কাদিয়ানি, তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না, সেটাও একটা শয়তানি আস্তানা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান এবং মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা কাফের, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ প্রিয় ভাই বন্ধুগণ, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? জি করেন। প্রাণ কোম্পানির ফ্যাক্টরি তো আপনাদের হবিগঞ্জে। আমার মনে এলাকার ওলামায়ে কেরাম সচেতন ছিল না, নতুবা তারা এই আস্তানা করতে পারত না। প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? এটা নৈতিক দায়িত্ব হিসেবে ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে আপনাদের। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটার নাম ঈসাই জামাত। খ্রিস্টানদের একটা নতুন দল, দাড়ি টুপি নিয়েই মাঠে নামছে। 1975 সালে এ পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। তারা মানুষকে খ্রিস্টান বানায়, প্রথমে বলে তুমিও মুসলমান, তবে ঈসাই মুসলমান। বলে তার মানে বলে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এরাও সুফিবাদের নামে কাজ করতেছে। আমি একটা তথ্য দিই আপনাদেরকে, সুফিবাদীদেরকে ঘৃণা করি কেন। আমি 2016 সালে খ্রিস্টানদের বিরুদ্ধে গিয়েছিলাম কুষ্টিয়াতে। 22টা পরিবার খ্রিস্টান হয়ে গেছিল। আমাদের মেহনতের কারণে অনেক পরিবার ফিরে আসছে। খ্রিস্টান বহস যে করছে আমার সাথে, একটা ভিডিও আছে। ওখানে যে শুনলাম মাগুরাতে এক পীর খাজা খবিরউদ্দিন চিশতি নামে 11 বছর খ্রিস্টান ধর্ম গ্রহণ করে শয়তানটা মরে গেছে। এখন তার ছেলে আছে নুরা পাগলা, এটাও খ্রিস্টান। এটা রাজবাড়ী গোয়ালন্দ ঘাটে খানকা দিয়ে বসছে, সুফিবাদের নামে খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে। এটা হচ্ছে ঈসাই জামাতের চক্রান্ত। এদের ব্যাপারেও সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বিদায় লগ্নে আর একটা ফেরকার কথা বলে দেই, হিজবুত তাওহীদ আছে, সাবধান। হিজবুত তাওহীদকে পাওয়া মাত্রই ধরে পুলিশের হাতে দিবেন। এরা একটা নিকৃষ্ট ফেরকা। এদের আকীদার ব্যাপারে বলে দিচ্ছি, এরা হাদিস বিশ্বাস করে না। হাদিস অস্বীকারী মুসলমান না কাফের? ইসলামের নামগুলোকে বদল করতে চায়। ইমাম বলে না, বলে এমাম। নামাজকে বলে নুমাজ, কিতাবকে বলে কেতাব। ওরা বলে নামাজ হচ্ছে ব্যায়ামের মতো, অজু থাকলেও নামাজ হবে, অজু ছাড়াও নামাজ হবে। ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত নিজেরা মন দিয়ে নিয়ে ফিজিক্যাল রিলেশন করতে পারে। জেনার মতো হারামকে তারা হালাল মনে করে। তাদের বিশ্বাস দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। আমাদের কথা পারলে আমেরিকা যে বোমা মারো, কিন্তু দজ্জাল নাই এটা বলো কেন? এটা বলার উদ্দেশ্য তো ভিন্ন।
কারণ দজ্জালকে হত্যা করতে কে নামবে? এটা তো বলতে পারে না, বলে দজ্জালই তো নাই, তার মানে ঈসা নামার দরকার কি? এটা একটা বাতিল ফেরকা, কাফের ফেরকা, এদের ব্যাপারেও সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আসুন, মুনাজাতের প্রস্তুতি নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। তোমরা এত রাতে এতগুলো প্রশ্ন জমা করে রাখছো, হ্যাঁ? না, আপনারা যদি বসেন আমি কষ্ট করব। এক ভাই প্রশ্ন করেছেন, লাইলাতুল মেরাজ বা শবে মেরাজের নামাজ কত রাকাত? কোরআন হাদিসের নির্দিষ্ট রাকাত আছে কিনা? ভাই, শবে মেরাজে কত রাকাত নামাজ পড়বেন এটা ঝগড়ার বিষয় না। মূল বিষয় হচ্ছে শবে মেরাজকে অস্বীকার করতেছে অনেকে, আমাদের দ্বন্দ্ব তাদের সাথে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রে সশরীরে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আরশুল্লাহিল আজিমে যে আল্লাহর দিদার লাভ করছেন। এই বিশ্বাস কারো না থাকলে সে মুসলিম হবে? মেরাজের মূল হচ্ছে বিশ্বাস, আর মেরাজের দিনের স্মরণে মাহফিল করা, জিকির আজকার করা, এটা হচ্ছে মূল কাজ। হাদিসে নির্ধারিত কোনো নফল নামাজের সংখ্যা উল্লেখ নাই। আপনি যত পারেন নফল পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, কোনো সমস্যা নাই। আওয়াবিন নামাজের সময় কখন? 2 রাকাত। 2 রাকাত সংখ্যা কত? আপনাদের দেশে আপনারা শুধু জানেন মাগরিবের পরেই আওয়াবিন। কথা বলেন। একটা ভুল বিশ্বাস গড়ে উঠছে আপনাদের মধ্যে। আপনারা যেটাকে চাশতের নামাজ বলেন, যেটাকে হাদিসে বলা হয়েছে সালাতুদ দোহা, ওই সালাতুদ দোহাকেই সালাতুল আওয়াবিন বলা হয়েছে। সহি মুসলিমের হাদিস, সালাতুল আওয়াবিনা হিনা তারমাদুল ফিসাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উটের বাচ্চা গরমে যখন অস্থির হয়ে যায় তখন যে নামাজ, সেটাই আওয়াবিনের নামাজ। তো গরমে উটের বাচ্চা হাঁসফাঁস করে কি মাগরিবের পর না জোহরের আগে? তাহলে সহি মুসলিমের সহি রাওয়ায়াত বলতেছে চাশতের নামাজটাই সালাতুদ দোহা, ওইটাকে বলা হয়েছে আওয়াবিন। এটা সহি মুসলিমের সহি রাওয়ায়াত। আর মাগরিবের পর যে 6 রাকাতকে আওয়াবিন বলা হয়েছে, এটা সহি রাওয়ায়াত না, এটা হাসান রাওয়ায়াত। কি রাওয়ায়াত? এটা আব্দুল্লাহ ইবনুল মুবারক কিতাবুত জুহদে উল্লেখ করেছেন যে এই 6 রাকাত নামাজকে আওয়াবিন নামাজ বলা হয়েছে। এখন 2টা হাদিসে যেটা সহি ওইটা প্রাধান্য পাবে না হাসানটা প্রাধান্য পাবে? 2। আমরা মাগরিবের পরটাকেও আওয়াবিন বলি, ওইটা আওয়াবিন তাওয়াবিন অর্থে, অর্থাৎ তওবাকারীদের নামাজ। সেটাও পড়বেন, ফজিলত আছে, কিন্তু মূলত আওয়াবিন হচ্ছে চাশতের নামাজ সালাতুদ দোহা। সেটা 2 রাকাত থেকে 8 রাকাত পর্যন্ত পড়া যাবে। ঈদের জামাত ঈদগাহ কমিটি ইমাম সাহেবকে হাদিয়া দিবে বলে মুসল্লিদের নিকট থেকে টাকা তুলে সেই টাকা থেকে কিছু টাকা ইমাম সাহেবকে দিয়ে বাকি টাকা ঈদগাহ ফান্ডে রাখে, এটা নাজায়েজ কাজ। কারণ মানুষ তো ঈদগাহ ফান্ডে টাকা দেয় না, ইমাম সাহেবরে দিস। এই নোংরামিটা আমাদের শহরে বেশি হয়। সারাটা মাস হাবের সাহেবরা তারাবি পড়ায়, 3-4 লাখ টাকা উঠে। এখন কমিটির যেগুলো কমি না, সুদখোর ঘুষখোর বেশি না, মনে করে 2 জন হাফেজরে 3 লাখ টাকা দিয়া দিব, কলিজায় সয় না। 1 লাখ দিয়ে বাকি টাকা ফান্ডে রাখে, এটা হারাম কাজ, নাজায়েজ কাজ। হাফেজের হক, ইমামের হক তোমার নেবার কোনো সুযোগ না। ঈদগার কালেকশন লাগবে, আলাদা কালেকশন করো। ইমাম সাহেবের নামে কালেকশন করে ঈদগাহ ফান্ডে রাখা, এটা নাজায়েজ কাজ। জামে মসজিদের সামনে মাহফিলের আয়োজন করা হয়েছে, মসজিদের মাইকে আজান না দিয়ে মাহফিলের মাইকে আজান দেওয়া হয়েছে, সে আজান দ্বারা মসজিদের জামাত পড়া যাবে কিনা? এটা মাকরু হয়েছে, বড় ধরনের গুনাহ না, কিন্তু এটা খেয়াল রাখবেন, মসজিদে নিয়মিত আজান হবে, মাঠে আজান হলো, এটা সুন্নতের খেলাফ হয়েছে, মাকরু হয়েছে, ভবিষ্যতে করবেন না। একটি গরু দ্বারা কয়জনের আকিকা করা যাবে? একটা গরুতে কয়টা নাম চলে? তো
তো কোরবানির সাথে আকিকার নাম দেওয়া যাবে, কিন্তু একটা শর্ত আছে। বাহরুর রায়কে এসেছে কোরবানির চেয়ে আকিকার নাম বেশি হইতে পারবে না, অর্থাৎ কোরবানির নাম যদি 4টা হয় আকিকার সর্বোচ্চ হবে কয়টা? 3টি। কোরবানির চেয়ে আকিকার বেশি নাম হইতে পারবে না। জামাত পড়ানোর জন্য ইমাম সাহেব আজানের সাথে সাথে মসজিদে যাবেন নাকি জামাতের নিকটবর্তী সময়ে যাবেন? এক্ষেত্রে ইমামের সম্মান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত পড়ানোর জন্য কখন মসজিদে যেতেন? দেখুন, ফরজ ছাড়া সুন্নত নফলগুলো ঘরে পড়াই উত্তম, ইমামের জন্য, মুসল্লিদের জন্য। অতএব ইমাম সাহেব যদি হুজরাতে সুন্নত পড়ে মসজিদে যে জামাত পড়ায় এটাই উত্তম। আর যদি ইমাম সাহেব মনে করে আমি আগে উপস্থিত থাকলে একটু মাসালা মাসাইল বলা যাবে, কেউ কিছু এলেম শিখতে পারবে, তাহলে ইমাম সাহেব একটু আগে যেয়ে বসবে। সুন্নাত নামাজ কোথায় পড়া উত্তম? নিজ ঘরে নাকি মসজিদে? ঘরে পড়া উত্তম। কিন্তু যদি ঘরে পড়তে যাওয়ার আগে আবার আপনাদের তো বদবার 4 স্টলে বসেন, তখন তো সুন্নত গেছে। ইস্তেকামত না থাকলে মসজিদে পড়াই উত্তম, আর যদি ইস্তেকামত থাকে তাহলে ঘরে যেয়ে নফল ও সুন্নত আদায় করবেন। এটা সম্পর্ক ইস্তেকামতের সাথে। কিসের সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আঙ্গুলে চুমো লাগানো, চোখে লাগানো, ইমাম মিম্বরে বসার পর যে আজান দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চুমো খাওয়া যাবে কিনা? ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বিশেষ করে আজানে শুনলে 2 আঙ্গুল চুমা দিয়ে চোখে লাগানোকে আল্লামা ইবনে আবিদিন শামী রাদ্দুল মুহতার ফতোয়া শামীতে মুস্তাহাব বলছেন। কি বলছেন? এবং ইমামে সাখাওয়ি মাকাসেদে হাসানায় উল্লেখ করছেন এই ব্যাপারে মারফু হাদিস নাই, তার মানে মাওকুফ সূত্রে হাদিস আছে। কোনো বিষয়ে যদি মারফু হাদিস না থাকে মাওকুফ হাদিসও দলিল হইতে পারে। আর সবচেয়ে বড় কথা, এটা মুহাব্বতের সাথে সম্পর্ক। কিসের সাথে? এটা ফরজ ওয়াজিব সুন্নত না, এটা মুস্তাহাবের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে আল্লাহর হাবিবের মহাব্বত ও আজমতের সাথে সম্পর্ক রাখে। ইমাম সাহেব যখন নামাজ পড়ান তখন মুসল্লিদের কেরাত পড়তে হয় না। এখন রুকু সাজদার তাসবিহগুলো বৈঠকে তাশাহুদ দোয়া দরুদ মুসল্লিদের পর আবশ্যক কিনা, না পড়তে পারলে মুসল্লির নামাজ হবে কিনা? না পড়তে পারলে তো ভাই ওজর তো ভিন্ন জিনিস। মুসল্লি যদি কোনো দোয়া দরুদ না জানে নামাজ ছাড়বে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বে। আর অতি দ্রুত সে নামাজের আমলগুলো শিখে নেবে। যেমন তাশাহুদে ওয়াজিব হচ্ছে পড়া, তাশাহুদ পড়া। কথা বুঝতে পারছেন না? শেষ বৈঠক ফরজ, দ্বিতীয় বৈঠক ওয়াজিব। অতএব নামাজে যে আওরাদে মাসনুনা দোয়াগুলো এবং যতটুক তেলাওয়াত না জানলে নামাজ হয় না ততটুক শিখা ফরজ। এটা মুসল্লি না জানলে দ্রুত শিখে ফেলবে, আর শিখার আগ পর্যন্ত সে চুপচাপ ইমামের পিছনে ইক্তেদা করবে, আর একা একা পড়লে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বে। এক বক্তা বলেছে খাজা বাবা ভুয়া, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? বক্তার উদ্দেশ্য যদি হয় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, তো বক্তা গুনাহগার, কবিরা গুনাহগার, তাকে 10টা দোররা লাগাইতে হবে, নয় কাঠের খড়ম দিয়া জুতা মারতে হবে। যদি মঈনুদ্দিন চিশতিকে উদ্দেশ্য করে, কাকে? আর যদি অনেক খাজা দাবি করে, অনেকে গাঞ্জাখোর, এদেরকে বলে, তাইলে সমস্যা নেই। এর বক্তার কাছ থেকে স্পষ্ট হইতে হইব বলছে কারে, ঠিক না? জি, আমরাও বাঙ্গা বইলা দিছি, যেমনে থাক অমনে লাগবে। কি বলেন? যেমনে থাক অমনে লাগবে। মিলাদ ও কিয়াম বেদাত কিনা কোরআন হাদিসের আলোকে জানতে চাই। দেখুন, এই বিষয়টা একেবারেই প্রমাণিত। মিলাদ শরীফ পড়া সুন্নতে সাহাবা, অতি উত্তম নেক আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়া নাজায়েজ হারাম যে বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। মিলাদ শরীফের কিয়াম হচ্ছে মুস্তাহাব মুস্তাহসান। কেউ যদি না করে আমরা তাকে কাফের মুশরিক বেঈমান বলি না, আমরা মুস্তাহাব হিসেবে করি। কিন্তু যারা হারাম বেদাত বলে ফিতনা সৃষ্টি করে তাদেরকে আমরা গোমরা মনে করি। জুমার দ্বিতীয় আজানের পর আজানের দোয়া পড়া যাবে কিনা? জি না। ইমাম মিম্বরে বসার পরে লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম, ইমাম মিম্বরে বসে যাবার পরে কোনো নামাজ পড়া যাবে না, দোয়াও করা যাবে না,
জিকির করা যাবে না, সালাম দেওয়া যাবে না, সালামের জবাব দেওয়াও যাবে না। অতএব তখন দোয়া না করে চুপচাপ থাকাটাই উত্তম। একদল আলেম বৈশাখী উদযাপনে রাস্তায় র্যালি নিয়ে বের হয়, অথচ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস বা র্যালি করলে বেদাতের ফতোয়া লাগায়। কোরআন সুন্নাহর ভিত্তিতে আপনার মতামত জানতে চাই। যে লোকগুলোই কাজ করছে এটা অন্যায় কাজ করছে। সব কিছুকে কি ইসলামাইজেশন, ইসলামীকরণ করা যায়? কথা বলে না। ইসলাম ইসলামের জায়গায়, ইসলামের বাইরের কিছুকে কি ইসলামীকরণ করা যায়? কথা বলে না। মদ বানায় কেউ যদি বলে হালাল মদ, কথা বলেন, জায়েজ হবে? মদ তো হারাম। তো বৈশাখী মেলা যেটা, এটা একটা হিন্দুয়ানি সংস্কৃতি। আগে বেরোইতো মঙ্গল শোভাযাত্রা, এখনো বেরোইছে অন্য নামে, ওই একই মূর্তি নিয়েই হয়েছে। এর মানে পুরান ওষুধ নতুন প্যাকেট। তো এই কাজে কিছু আলেমোলামার যাওয়াটা ঠিক হয় নাই। আলেমোলামা এমন কোনো কাজ করবে না। আলেমোলামার তো অনেক জায়েজ কাজ করাও ঠিক না। কথা বলে না। সব জায়েজ কি করা যায়? কথা বলে না। হেদায়ে কিতাবে আসছে, এটা ফতোয়ার সব কিতাবেই পাবেন, কিতাবুল খাত্রে ওয়াল ইবাহাতে। কোনো বাড়িতে যদি বিয়ে বাড়িতে গান বাদ্য হয় অনুষ্ঠানে, ওইখানে কোনো আলেমের যাওয়া না জায়েজ। আলেমের যাওয়া কঠিন ফতোয়া। আলেম যাওয়ার পর যদি গান বাদ্য শুরু হয়, না খেয়ে তাকে চলে আসতে হবে। কারণ আলেম হচ্ছে মুক্তাদা বিহি শাখস, তাকে অনুসরণ করা হয়। অথবা আলেমদের অনেক জায়েজ কাজ করাও ঠিক না। বৈশাখী মেলায় যারা গেছেন তারা কাজটা ঠিক করেন নাই, ভবিষ্যতে সতর্ক থাকবেন, এটাই আমি আশা করি। পকেটে রাখো। ইউরোপ থেকে এক ভাই জানতে চেয়েছে, উনি একজন ডেলিভারি ম্যান। ডেলিভারি করতে গিয়ে অনেক হালাল হারাম জিনিস ডেলিভারি করতে হয়। এক্ষেত্রে ডেলিভারি মানের কাস্টমার কিংবা রেস্টুরেন্টের সাথে কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র অনলাইন উবার ইটস অ্যাপের মাধ্যমে অর্ডার নেই, লেনদেন হয়। শায়েখ উক্ত পদ্ধতিতে ইনকাম করা জায়েজ হবে নাকি না জায়েজ হবে? দেখুন, একটা হচ্ছে ফাতোয়া আর একটা হচ্ছে তাকওয়া। তাকওয়ার দৃষ্টিকোণ থেকে এটা ঠিক না, যদি সে হারাম জিনিস বহন করে এটা উচিত না। আর ফাতোয়ার দৃষ্টিকোণ থেকে আছে, যেহেতু ইউরোপে কামাই রোজগার করতে গেলে তার স্বাধীনতা তো চলবে না, সেক্ষেত্রে অন্য কোনো পিওর হালাল কাজ সন্ধানের আগ পর্যন্ত ওজোর হিসেবে সে করতে পারবে। আল্লাহ মাফ করবেন, আমরা আশা করি। মোহতারাম, কালো খেজাব লাগানোর হুকুম কি? দাড়িতে কালো খেজাব ব্যবহারকারী আলেমের পেছনে নামাজ হবে কি? দলিল লাগবে? বৃদ্ধ মানুষের জন্য, বয়সের কারণে যার দাড়ি পাকছে, তার কালো খেজাব লাগানো ধোকা, মাকরু তাহরিমা। আর জোয়ান মানুষের যদি অকালে দাড়ি মোছ পাকে, তার কালো খেজাব লাগানো জায়েজ। জাদুল মাআদে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ সহি সনদ উল্লেখ করছেন, ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা যৌবনকালে কালো খেজাব ব্যবহার করছেন। এই জন্য যুবকদের জন্য কালো খেজাবের অনুমতি আছে। যুবক কারণ যুবককালে অনেকের দেখা যায় 30 বছর দাড়ি পাকছে, তেলুক যদি কালো খেজাব না লাগে, বউ কি পাবে? তাহলে বউ পাওয়া মুশকিল না? তো সে কালো খেজাব লাগাতে পারবে। এখন মনে করেন ভাই, সেনাবাহিনীতে কিছু যুবক আছে দাড়ি রাখছে, পুলিশও আছে। এখন দেখা যায় যে 40-এর আগেই তাদের দাড়ি মুছ পেকে গেছে। তারা যদি খেজাব না লাগায় তো কি করতে হবে? চাকরি ছাড়তে হবে, নয় দাড়ি চাষতে হবে। কথা বলেন। এই জন্য যৌবনকালে অপরিপক্ক সময়ে যদি দাড়ি মুছ পাকে, যুবকের জন্য কালো খেজাব লাগানো কি জায়েজ। কিন্তু যার বয়সে দাড়ি পাকছে, তার কালো খেজাব লাগানো ধোঁকাবাজি। মনে করেন বুইরা একটা খাটাস, 72 বছর বয়স, দাড়ি মুছে কালো খেজাব লাগায়া, ব্ল্যাক মাছ দিয়া, চেহারা ঘুষা চকচক করে লন্ডন যে একটা বিয়ে করছে, তো বউ ধোকা খাইছে না? কথা বলে না? কয়দিন পর বউ দেখে সাদা খুঁটা বাইরেছে। এটা গরর, এটা ধোকাবাজি।
এই জন্য বুড়া মানুষের কালো খেজাব লাগানো কি মাকরু তাহরিমা। তা আপনারা যারা জোয়ান তারা লাগাইতে পারবেন, বুড়ারা কালো খেজাব লাগাবেন না। আর জোয়ান বুড়া সবার জন্য সর্বোত্তম হচ্ছে মেহেদি, ঠিক আছে? এটা আরো সুন্দর লাগে। মোশাররফ, এটা তো বুঝি নাই, বাংলা লেখছো না হিব্রু? কি লেখছে এটা? ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক বা মক্তব মসজিদের জমি রং জমা কি এক বা একাধিক ফসলের জন্য অগ্রিম চুক্তি করে দেওয়া যাবে কি না? এটাই ফসলের জন্য অগ্রিম চুক্তি, এটা আমি বুঝলাম না। একটা কাজ করা যাবে, কেরায়া ভাড়া দেওয়া যাবে। মসজিদের ওয়াকফ জায়গা, মাদ্রাসার ওয়াকফ জায়গা, মক্তবের ওয়াকফ জায়গা 2 বছর 4 বছর 10 বছরের জন্য ফসল করতে দেওয়া যাবে। কথা বুঝতে পারছেন? গাজাবাসী নির্যাতিত মুসলিমদের জন্য বাংলাদেশের পীর মাশায়েখদের করণীয় কি? সবচেয়ে বেশি করণীয় ইসরায়েলের পণ্যগুলো বয়কট করা। 2 নাম্বার, গাজার মুসলমান রক্ত ঝরাচ্ছে, পীর মাশায়েখরা চোখের পানি ঝরাবে যেন আল্লাহ আমরা জীবিত থাকতে আমাদেরকে দেখান ফিলিস্তিন স্বাধীন। বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল মুছে গেছে। আর পশ্চিমার ইহুদি বিরোধী মনোভাব সৃষ্টির জন্য পীর মাশায়েখদেরকে ব্যাপক বক্তব্য রেখে যেতে হবে। পশ্চিমারা, ইহুদিরা আমাদের বন্ধু হতে পারে না, চিরশত্রু। এটা বুঝার সময় তো এখনই বাংলাদেশের মুসলমান। চলে যাব, একটু সালাত ও সালাম পড়ব যেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল या हबीब सलावतुल्लाह मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब मुहम्मदुन सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन्नुबुव्वह व हकमन ला नबिय्य बअदहु या नबी सल्लल्लाहु अलैका या रसूल सल्लल्लाहु अलैका या हबीब কি কইতা যারা অনেকেই আবদার করেছেন হুজুরের কাছে মুরিদ হওয়ার জন্য, মোনাজাতের পরে দোয়ার করে হুজুর যারা হুজুরের কাছে মুরিদ হবেন তারা থাকবেন, মোনাজাতের পরে হুজুর মুরিদ করবেন। আমি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সকলের জন্য দোয়া চাই।
উমেদনগর পশ্চিম এলাকা শাহজালাল ঈদগাহ ময়দানের কমিটি এলাকাবাসীর জন্য দোয়া চাই। আমার মেজো ভাই মুফতি হাসানুল্লাহ আব্বাসী সাহেব বক্তব্য রেখেছেন, তার জন্য দোয়া করবেন। বসো তোমরা। আমাদের সভাপতি আলাউদ্দিন খান সাহেব, বিশেষ করে আলহাজ ফজলুল হক সজলুকে আছে নাকি, তারপরে ইউনুস আলী সাহেব, আর আমাদের প্রধান আলোচক কদমচাল দরবার শরীফের পীর সাহেব আবুল কাসেম নকশবন্দি মুজাদ্দিদি, আরও যত ওলামায়ে কেরাম এখানে আছেন, সকলের জন্য আমি খাস দোয়া চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে মিলেমিশে দ্বীনের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যুক্তরাজ্য শাখার দায়িত্বশীল আমার স্নেহধন্য আব্দুল নূর মোহন, তার একটা অর্গানাইজেশন আছে মানবিক ইনসানিয়াত, জানেন আপনারা, তা আপনাদের মাহফিলে এসেছে, তার জন্য দোয়া করবেন। অন্য অন্য যারা এসেছে, আমার স্নেহধন্য মুশাররফ, আমার খুব স্নেহের ছাত্র, অনুগত কর্মী, আমাদের মাওলানা আব্দুল জিহাদি সাহেব, এম এ সোবহান জিহাদি, আলহামদুলিল্লাহ খুব খাটছে আব্দুল সোবহান জিহাদি মাহফিলের জন্য দোয়া করবেন। আমি যে দায়িত্ব দিছি আব্দুল সোবহান জিহাদিকে, কমিটির সদস্যদেরকে, মুশাররফকে, তারা যেন আমানতদারির সাথে এই দায়িত্ব পালন করতে পারে। শেকু কই? শেকু খুব কষ্ট করছে। শেকু পিছন থেকে দোয়া চায়। আরে শেকু তো আব্বাসি টুপি লাগিস। মাশাআল্লাহ। সেক্রেটারি সাহেব আলহামদুলিল্লাহ, মতিউর রহমান সাহেব, দাঁড় করান না একটু, ইউনুস সাহেব, তারপরে সহসভাপতি, তারপরে অনেকেই আছে আলহামদুলিল্লাহ। আমি সবার জন্য দোয়া চাই, আমি দোয়া করব। আল্লাহ সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। যারা মুরিদ হতে চেয়েছেন, আমি আমভাবে মুরিদ করি না, অনেক তরিকার মুরিদ থাকে। আমি যদি রুমাল ছেলে পাইকারি মুরিদ করি, তা আপনার পীর সাহেবের বায়াত নষ্ট হয়ে যাবে না? তো মুরিদ যারা হতে চান, জিহাদি সাহেব বলছে মুনাজাতের পর স্টেজে আসবেন, আমি বায়াত করবো ইনশাআল্লাহ। একজন মহিলা ঢাকা হসপিটালে আছে, আর আমরা মাহফিলের মধ্যে প্রবাসীরা খুব সহযোগিতা করছে, ব্যবসায়ীরা দোয়া করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রথম ইসলামী সুন্নি মহাসম্মেলন, যেখানে উমেদনগর এলাকার আমার ভাই বন্ধুরা ঝাঁপায় পড়েছে মাহফিলের জন্য, আল্লাহ এই মাহফিলটা তুমি কবুল করে আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাতবাজি হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার জানো তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে। জীবনে বারবার দেখার জন্যে
তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখায় আমার যে ভাইগুলো সৈনিক হিসেবে আছে, আল্লাহ আমরা সংগঠন থেকে কাউকে টাকা দিতে পারি না, অফিস দিতে পারি না, হোন্ডা দেই না, কোনো ধান্দা নাই, শুধু পরকালের মুক্তির জন্যে তোমার বান্দাগুলো তাহরিকে খাতমে নবুয়তের ব্যানারে কাজ করে। আল্লাহ যাদের নাম নিছি আর যাদের নাম পাই নাই, তুমি সবার নাম জানো। আল্লাহ প্রত্যেককে তুমি দিনের সৈনিক হিসেবে কামিয়াব করে দাও। রব্বুল আলামিন মাহফিলের জন্য তোমার বান্দা যারা ধন দিয়েছে আর মন দিয়ে যারা খেটেছে, সকলের ধন ও মনকে কবুল করে এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জারিয়া বানায় দাও। রব্বুল আলামিন গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি, ক্ষমা পাবার মতো কিছুই তো নাই আমাদের কাছে আল্লাহ, কিন্তু তুমি তোমার দরজা থেকে ফিরাই দিলে, আর তো কোনো দরজা নাই হাত পাতার। রব্বুল আলামিন তোমার কোরআন কারীমের মাহফিলের ইজ্জতে আমি সহ সকল নরনারীর গুনাহ মাফ করে আমাদের সকলকে তুমি বাড়ি যাবার আগে নিষ্পাপ ঘোষণা করে দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। রব্বুল আলামিন পর্দার আড়ালের মা বোন যারা হাত তুলেছেন, তাদের দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। রব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবকগুলোরে, এই হবিগঞ্জের যুবকদের, উমেদনগরের যুবকগুলোরে তোমার হাতে সঁপে দিলাম আল্লাহ। তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই চাকরি দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও। আমার যে যুবক ভাইটা বিদেশ যাবার স্বপ্ন দেখে, দুনিয়া ও আখিরাতের কোনো ক্ষতি না থাকলে ওই যুবক ভাইটার বিদেশ যাওয়ার স্বপ্ন তুমি পূরণ করে দাও। উমেদনগর সহ হবিগঞ্জের যে সমস্ত যুবক মুসলমান ভাই বন্ধুগুলো বিদেশে কঠোর পরিশ্রম করছে, আল্লাহ তাদের প্রবাস জীবনটারে মঙ্গলময় করে দাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাবে, শিশুর মতো নিষ্পাপ আল্লাহ ঘোষণা করে দিবে।
اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله